আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। হাজির হয়ে গেলাম ঈদের উপলক্ষে মজার একটি রেসিপি নিয়ে, গরুর মাংসের আচার। আচার বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসগুলো কিন্তু একটু বড় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 5-6টা লং দিয়ে দিলাম, আর 4-5টা এলাচ একটু ছেঁচে দিয়ে দিয়েছি। সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ 10-12টির মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কেটে 2টা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। এবারে দিব তেল, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে 10-12টি রসুন আমি একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাত দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব, মাংসের ভিতরে যেন ভালোভাবে মশলাটা ঢুকে যায়। যেহেতু কুরবানির ঈদ চলে গেছে, সবার বাসায় গরুর মাংস আছে, তো আপনারা কিন্তু চাইলে এইভাবে গরুর মাংস দিয়ে আচার বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারেন। একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, এবার ঢেকে দিব। তো আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আবার একটু নাড়াচাড়া করব। যে এই রসুনগুলো রেখে দিয়েছিলাম, এই রসুনগুলোও এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রান্না করব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে একেবারে গরুর মাংসটা শুকিয়ে গেছে, মশলার সাথে একেবারে মিশে মাখা মাখা হয়ে যাবে। তো আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম। এখন আমি শুধু নাড়াচাড়া করেই যাব। মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবারে তুলে ঠান্ডা করে নিব। তো গরুর মাংসটা আমি ঠান্ডা করে এভাবে একটু হাত দিয়ে আমি ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। গরুর মাংসের আচারটা দিতে গেলে গরুর মাংসটা এভাবেই ছোট ছোট করে নিতে হবে, তো আমিও ছোট ছোট করে নিয়ে নিয়েছি। আরও কিছু মাংস ছিল, তো সেটাও আমি একটু ছোট ছোট করে ছাড়িয়ে নিচ্ছি। গরুর মাংসের আচারটা বানানো কিন্তু একেবারে সহজ। এখন যেহেতু সবার বাসায় গরুর মাংস আছে, বানিয়ে নিতে পারেন। তো ছোট ছোট করে ছাড়ানোর পরে এবারে চলে আসলাম আবার আচার বানানোর জন্য। আমি এখানে দিয়ে দিলাম 2 কাপের মতো সরিষার তেল, আর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো মরিচ ছোট ছোট করে কেটে। তেল আর পাঁচফোড়নটা আমি ভালো করে গরম করে নিয়েছি, আর তার ভিতরেই আমি যে ছোট ছোট করে মাংসটা রেখেছিলাম সেই মাংস আর রসুনটা দিয়ে দিলাম। এই গরুর মাংসের আচারটা যে এত সহজ বানানো আর এত মজার। এখন শুধু তেলের উপরে এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যেতে পারে। আমি সবসময় কুরবানির ঈদের জন্য অপেক্ষা করি যে কখন কুরবানির ঈদ আসবে আর আমি মজার গরুর মাংসের এই আচারটা দিব। তো যেমন ভাবনা তেমন কাজ। আজকে 2-3 দিন হয়ে গেল ঈদ চলে গেছে, আর আজকে আমি একটু সময় পেয়েছি আচার দেওয়ার জন্য। তো ভাবলাম আর দেরি করব না, আমি আচারটা বানিয়ে ফেলি। তো আচারটা আমি বানিয়ে নিলাম। আমার ফ্যামিলির সবাই এই আচারটা খুবই পছন্দ করে। যখন আমি খিচুড়ি বানাই তখন তো কোনো কথাই নেই, এই আচারটা তাদের খুবই একটি পছন্দের আচার। এমনিতেই তো গরুর মাংস সবারই খুবই পছন্দের, আর যদি গরুর মাংসের আচার থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো সবাই এমনিতেই খুবই পছন্দ করে। তো দেখেন আচারটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। আবার ভাববেন না যে এই গরুর মাংসটা শক্ত শক্ত হয়ে গেছে। তো যখন তুলে রাখবেন তখন একটু শক্ত শক্ত লাগবে, আবার যখন খাওয়ার জন্য গরম করবেন তখন আবার এটা নরম হয়ে যায়। খুবই সহজে তৈরি হয়ে গেল গরুর মাংসের আচার। আপনারা এখনই বানিয়ে নিন গরুর মাংসের আচার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।